وإنك لعلى خلق عظيم। সেই কথাটাই আমার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, আদর্শওয়ালা নবী। নবীর এক গুণ হচ্ছে মানুষ নবীজিকে কষ্ট দিবে, কিন্তু এই নবী কষ্ট সহ্য করবেন, কিন্তু প্রতিশোধ নবী গ্রহণ করে। এখান থেকে আরেকটা বিষয় উপলব্ধি আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা ওয়াজ করি, ওয়াজ শুনি, কিন্তু এইখান থেকে শিক্ষা কি আমরা কিন্তু জানি না। মক্কার বেঈমান মুশরিকরা আমার আপনার নবীকে 40 বছর জিন্দেগির ভিতরে যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই, সকল এক বাক্যে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু নবী যখন সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন, যখন কালিমার স্লোগান দিয়েছেন, তখন যারাই নবীজিকে মহব্বত করেছে তারাই নবীর দুশ্মন হয়েছে। কতক্ষণ তারাই নবীর দুশ্মনে পরিণত হয়েছে। ঠিক তদ্রূপভাবে আজকে সমাজে দেখবেন আলেম উলামাদেরকে মহব্বত করে, ভালোবাসে, সবাই মহব্বতের নজরে দেখে, কিন্তু যখন হক কথা বলে, সত্য কথা বলে, তখন এক শ্রেণীর মানুষ রয়েছে হক কথা সহ্য করতে পারে না, তাদের শরীরে অ্যালার্জি চুলকায়। কথা বলেন আসেন না? আজকে আমাদেরকে নবীর আদর্শওয়ালা জীবন থেকে এই জিনিসটা আমাদেরকে নিতে হবে। ক্ষমার জায়গায় ক্ষমা করতে হবে, আর যেই জায়গায় শাস্তি দেওয়ার কথা কোরআনে আছে, হাদিসে আছে, ওইটাও প্রয়োগ করতে হবে। কারণ নবীজি ক্ষমাশীল ছিলেন, কিন্তু হকের পক্ষে কঠোর ছিলেন। জালিমদের বিপক্ষে নবীজির কঠোরতা প্রমাণ পায়। কথা বলেন ঠিক কি? এই জন্য ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, তোমরা যদি দুনিয়াতে মডেল বানাতে চাও, দুনিয়ার নেতাদের মডেল বানালে তোমার জিন্দেগি সুন্দর হবে না। দুনিয়ার জিন্দেগি আপনি যার পিছনে সময় ব্যয় করবেন, আপনার নেতাকে বানাবেন কোটিপতি, আর আপনি থাকবেন তার সহযোগী, অর্থাৎ ব্যাগ বইয়া আইনা নেয়া দিবেন, সে থাকবে এসির ভিতরে, তুমি থাকবা গরমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতা কাকে বানাইবেন? নেতা বানাইতে হইলে আমার নবীর আদর্শওয়ালা গুণ যদি তার ভিতরে থাকে, তাহলে ওই লোকের পিছনে আপনি চলেন। আমার নবী কখনো জীবন মিথ্যা কথা বলে নাই, আমার নবী কখনো দুর্নীতি করে নাই, আমার নবী সুদ খায় নাই, আমার নবী ঘুষ খায় নাই, আমার নবী মানুষের জমি জমা দখল করে নাই, আমার নবী অন্যায়ভাবে কারো উপর জুলুম করে নাই। যারাই নবীর উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজি বলেছেন, বুইস্তু রাহমাতান, আল্লাহ আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, গজবের জন্য আমি আসি নাই। আমার নবী তাদেরকে মাফ করেছেন। এমন একটা গুণ, এমন একটা দয়া আমরা উম্মত যদি আনতে পারি, তাহলে সমাজ অনেক সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা উত্তম আদর্শওয়ালা নবী পাইলা। মডেল যদি বানাতে হয়, তাহলে দুনিয়াতে কাকে মডেল বানাইয়া চলবা? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছেন, উত্তম নমুনা, উত্তম আদর্শ রেখেছেন। অর্থাৎ উত্তম আদর্শ জিন্দেগানি আমার রাসূলের ভিতরে রয়েছে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর নবী, মায়ার নবীর আদর্শগুলো আপনাকে ফলো করতে হবে। আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, আল্লাহর নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আমার আপনার নবীর আদর্শ যদি মানতে হয়, তাহলে নবীর আদর্শ ছাড়া, নবীজিকে মহব্বত করা ছাড়া আদর্শওয়ালা উম্মত হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা নবীর সার্টিফিকেট, নবীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা আদর্শ কার হবে, সেই আদর্শের কথা আমার
নবীর কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নবী মায়ার নবী বলেন, বুইসতুনি তাম্মিমা মাকারিমাল আখলাক। এই জন্য উম্মত আমার নবীজির আদর্শগুলা বুঝো, আমার নবীজির চরিত্র কেমন ছিল বুঝো। আমার নবীজির আদর্শ আপনি আমি যদি না ফলো করি, তাহলে আমার আপনার জিন্দেগি এটা অনর্থক ব্যথা হবে, জাহান্নামী ছাড়া উপায় নাই। নবীজির আদর্শ কেমন ছিল? নবীজির একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি 10 বছর নবীজির খেদমতে ছিলাম। 10 বছর আমি নবীজির খেদমত করেছি। 10 বছরের ভিতরে আল্লাহর নবী মায়ার নবী একদিনও বলেন নাই, হে আনাস তুমি এটা করলা না কেনে, এটা করলা কেনে। একদিনও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ধমক দেয় নাই, কষ্ট দেয় নাই, অর্থাৎ চোখ রাঙায়া আমার নবীকে কোনো, আমার নবী আনাসকে কথা বলে নাই। এই হাদিস থেকে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি। আপনার দোকানে, আপনার অফিসে অনেক লোক কর্মচারী থাকতে পারে, কাজের মধ্যে যদি দেখা যায় অনেক সময় গাফলাতি করে ফেলে, তাহলে তাকে সুন্দর ভাষায় বুঝিয়ে কথাগুলো বলো, তাকে কঠোর ভাষায় কথা দিয়ে তার মনের মধ্যে কষ্ট দিও না। আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল আলামিন সর্বদিক দিয়ে বিবেচনা করলে আল্লাহর নবীর আদর্শের মোকাবেলায় পৃথিবীতে দ্বিতীয় আর কাউ পাওয়া যাবে না। কথা কেন দেখি না? সর্বদিক বিবেচনা করলে নবীজির আদর্শের মোকাবেলা দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে। এই জন্য আল্লাহর নবী মায়ার নবীকে 40 বছর মক্কার জিন্দেগির ভিতরে মানুষে পরীক্ষা করেছে। মানুষ পরীক্ষা করেছে মুহাম্মদকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে মুহাম্মদের মতন যুবক দ্বিতীয় মক্কা নগরীতে কেউ নাই। এক বাক্যে নবীকে আল আমিন উপাধি ভূষিত করেছিল। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তুমি যদি একজন যুবক হয়ে থাকো, তোমার জীবনটা কিভাবে চালাইবা? আরবের নওজোয়ান মুহাম্মদের জীবনী করো, ওনার যৌবনকাল কিভাবে কাটাইছেন। হে বৃদ্ধ বাবা, তুমি কিভাবে বৃদ্ধ সময় কাটাইবা? ওই আরবের বৃদ্ধ মুহাম্মদের চরিত্রের প্রতি তাকাও, তিনি কিভাবে কাটাইছেন। তুমি যদি একজন ব্যবসায়িক হও, তাহলে ওই মুহাম্মদের ব্যবসার অবস্থা তুমি দেখো, কিভাবে নবী ব্যবসা করেছেন, ব্যবসার লেনদেনটা দেখো। তুমি যদি একজন রাখাল হও, তাহলে আমার আপনার নবী ছাগল রাখালি করেছেন। নবী কেমনে ছাগল রাখালি করেছেন, মালিকের কতটুকু হক পুরা করেছেন, আপনি আমি দেখে আমার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কর্মী আমার নবীর আদর্শ মানার দরকার আছে না? একজন ব্যবসায়ী ব্যবসা যদি করো, নবীর ব্যবসা কেমন করেছেন একটু খুঁজে বুঝে নিজের ব্যবসাটাকে সুন্দর করে সাজাও। তোমার ব্যবসা যদি হালাল থাকে, তোমার ব্যবসা যদি হারাম মিশ্রিত না হয়, নবী বলছেন সৎ ব্যবসায়ী নবী সিদ্দিক শহীদের সাথে কিয়ামতের দিন তার হাসর হবে। সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা তো ছয় নয়, কথা বলে ঠিক কিনা? আমরা মানুষকে দেওয়ার সময় দেই 6 আর নেওয়ার সময় নেই 9। কথা বলি, এটা হলো আমাদের অবস্থা। ভালো মাল উপরে ডিসপ্লে হিসাবে রাখি, আর পয়সা যত মাল আছে সব রাখি নিচে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। কিন্তু আপনি আমার নবী ব্যবসা কেমন করেছেন? নবীজি ব্যবসার জন্য সিরিয়ায় গেছেন। নবীজি ব্যবসার জন্য সিরিয়া গেছেন, তখন সেই সময় কিন্তু নবী নবুয়ত প্রাপ্ত হন নাই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ম্যানেজার ডাইরেক্টর হয়ে নবীজি মায়সারাকে নিয়ে গিয়েছেন সিরিয়ায় ব্যবসা করার জন্য। লক্ষ্য করে দেখেন আমার আপনার নবী কেমন ব্যবসা করেছেন। ব্যবসার মাল সামাল যখন নবীজি শুরু করেছেন, ভিআইপি খেজুর আছে, মধ্যম খেজুর আছে, নিম্ন পর্যায়ে খেজুর আছে। এই খেজুরগুলো যখন বিক্রি করা শুরু করেছেন, নবীজি ভালো খেজুর এক জায়গায়, মিডিয়াম এক জায়গায়, নিম্ন পর্যায়ে মাল আরেক জায়গায় রাখলেন, এরপরে বিক্রি করা শুরু করলেন। লক্ষ্য করে দেখেন নবীজির যে গোলাম ছিল, খাদেম ছিল, বলল মুহাম্মদ এগুলা কি করতেছো? নবী বললেন ব্যবসা বিক্রি করতেছি মাল। নবীজি বললেন কেন?
তোমার কি পছন্দ হয় নাই? আমার ব্যবসার পদ্ধতি কি তোমার পছন্দ হয় নাই? মাইসারা বলল, মুহাম্মদ, এর আগে আমরাও অতীতে ব্যবসার জন্য আসছি, কিন্তু এরকম ব্যবসা আমরা করি নাই। নবী বললেন, কেমনে ব্যবসা করছো একটু বলো তো দেখি। বলল, মুহাম্মদ, আমরা ভালো কিছু মাল সুন্দর করে উপরে সাজিয়ে রেখেছি, আর নিচে যত খারাপ মাল আছে ভালো মালের নিচে রাইখা ওই ভালো মাল দেখাইয়া এটাও সালাইয়া দিছি। নবীজি সেই সময় কিন্তু নবপ্রাপ্ত হন নাই। নবী বললেন, তোমরা বিক্রেতাকে ধোঁকা দিয়েছ, এই ধোঁকা আল্লাহ সহ্য করবেন না। কথা বলেন ঠিক? এরকম দুর্নীতিবাজ ব্যবসায়ী আমাদের সমাজে নাই? কথা বলেন, কথা বলেন। এরকম দুর্নীতিবাজ ব্যবসায়ী আমাদের সমাজে নাই। এই জন্য সমাজ পরিবর্তন করতে হলে দুর্নীতি না ছাড়া পর্যন্ত যতই আপনি চেষ্টা করেন এই সমাজ পরিবর্তন হবে। দুর্নীতির হয়াকরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির হয়াকরায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সদরবান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসলে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম টাকায়া ছালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না? দুর্নীতি শীর্ষস্থানে পৌঁছে আমাদের বাংলাদেশ। যেই পরিমাণ দুর্নীতি আমাদের সমাজে দেশে হয়েছে, এই অর্থ টাকা পয়সা যদি বাহিরে পাচার না হইতো, আসলেই আমাদের সোনার বাংলাদেশ সোনাই ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? একটাই মূল কারণ, এই দুর্নীতির পিছনে একটাই মূল কারণ, সেটা হচ্ছে আদর্শওয়ালা নবীর আদর্শ আজ বাংলার মানুষের ভিতরে খুবই কম, খুবই কম। কথা বলে ঠিক কিনা? মাইসারা নবীজিকে বলল, মোহাম্মদ, এবার খাদিজার ব্যবসায় লালবাতি তো দিছেনি, সালান নিয়ে উঠতে পারবো কি পারবো না আল্লাহ জানে। নবীজির হাতের ছোঁয়া যেই জায়গায় লাগে সেই জায়গা কি বৃথা যাইতে পারে? কথা বলেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মায়া। নবী যখন ব্যবসা শুরু করেছেন, নবীজি মাইসারাকে বললেন, শুনো, বাজারে শুধু কোটি টাকাওয়ালা খরচ করার জন্য আসে না, মধ্যবিত্ত আছে, নিম্নবিত্তও আছে। কথা কোন ঠিক কিনা? যার যতটুকু তৌফিক হয়, যার যতটুকু শক্তি থাকে, সামর্থ্য থাকে, সে ততটুকু খরিদ করবে। 1000 টাকা খরিদ করেনেওয়ালা 1000 টাকা দিয়ে কিনবে, 500 টাকা খরিদ করেনেওয়ালা 500 টাকার জিনিস কিনবে, 200 টাকার খরিদ করেনেওয়ালা 200 টাকা দিয়ে মাল কিনবে। এটা সে যেটা ভালো সেটাই খরিদ করবে, কিন্তু ধোঁকা দিয়ে আমি মোহাম্মদ মাল বেচতে পারি। আল্লাহ নবী, মায়ার নবী যখন মাল বিক্রি শুরু করলেন, এবার ব্যবসার অবস্থাটা কেমন? অটোমেটিক নবী যে মাল বিক্রি করেন, দেখা যায় পণ্যের মাল অটোমেটিক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বাজার আপ ডাউন হয় কিনা? হয় না? বাজার আপ ডাউন হয়, অটোমেটিক দেখা যায় ব্যবসার মাল দাম বাইরে গেছে, মানুষ মাল কিনতেছে। নবীজিও লাভবান বেশি দেখে মালগুলো বিক্রি করতেছেন। এবার সিরিয়াতে মাল বিক্রি করে আরো কিছু মাল নেবেন, মক্কাতে বিক্রি হবে। মাল সব শেষ, আবার সিরিয়ার পণ্যগুলো যখন মক্কায় নিয়ে আসবেন, আল্লাহর নবী দেখেন বিক্রির সময় মাল যেইভাবে বেড়ে গেছে, খরিদ করার সময় তো মালটা এইভাবে হওয়ার কথা, কিন্তু না, দেখা যায়
নবী যখন মাল খরিদ করে নিয়ে আসবে, আল্লাহর নবী মায়ার নবী দেখেন যেই মাল আগে দামে বিক্রি হয়েছে এই মাল অন্য মাল দেখা যায় অনেক কমে বাজারে বিক্রি হয়। সুবহানাল্লাহ। তাইলে মালটা বিক্রি করছেন দামে, আনার সময় আনলেন কম দামে। এবার ব্যবসার টাকা পয়সা যখন লইয়া মক্কাতে যখন আগমন করলেন, মাইসারার অন্তরে আবার একটাই গুরুবাদ, আজকে হিসাব নিকাশ করলে বোঝা যাবে খাদিজার কত লস হয়। এবার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবীর অবস্থাটা দেখেন। যখন টাকা পয়সা নিয়ে খাদিজার কাছে যখন গেলেন, হিসাব নিকাশ যখন হয়, অন্যান্য সময় যেই পরিমাণ লাভ হয়েছে তার চাইতে এই বছর নবীর হাতের ছোঁয়া পাইয়া তার চাইতে দ্বিগুণ লাভবান খাদিজা হয়েছেন। সুবহানাল্লাহ। মাইসারা বুঝতেই পারে নাই, সে অনুধাবন করতে পারে নাই এই পরিমাণ লাভ হবে। কারণ আগে তো আমরা দুকা টুকা দিয়ে মাল বিক্রি করছি, কিন্তু এইভাবে তো মাল বিক্রি করলে লাভ হবে না। কিন্তু সে তো জানে না আমার নবীর ছোঁয়া যেই জায়গাতে পড়ে এই জায়গায় লস হওয়ার কথাই না। সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাই, আমরা যারা ব্যবসায়িক আছি, আমরা যারা ব্যবসা করি, ব্যবসার সাথে সম্পর্ক যাদের আছে, আপনি ওই নবী ব্যবসা লেনদেন কিভাবে করেছেন আপনি নবীর আদর্শ খুঁজেন, নবীর ব্যবসা ভালো করেন, নবীর আদর্শ নবীর ব্যবসা যেইভাবে করেছেন সেইভাবে যদি ব্যবসা করতে পারেন, হালালকে হালাল হারামকে হারাম মেনে আপনি আমি যদি চলতে পারি, খাঁটি ব্যবসায়িক হতে পারি, নবী বলেছেন একজন সৎ ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে, শহীদের সাথে হাসর হবে। তাহলে নবী, সিদ্দিক, শহীদ, নেককার বান্দা বান্দির সাথে আপনার জান্নাত হোক, হাসর হোক, আমরা চাই কি চাই না? যদি চাই, ব্যবসায়িক যারা আছেন আল্লাহকে ওয়াস্তে দুর্নীতি বাদ দিয়া দেন, হারাম বাদ দিয়া দেন। কারণ হারামে কখনো আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? হারামে কখনো আরাম নাই। কোটি কোটি টাকার মানুষকে সিল ভিতরে থাকে, কোটি কোটি টাকার মানুষ মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে থাকে, কিন্তু দেখেন আপনি টাইট কোট সবকিছু ঠিক আছে, কিন্তু দিলের মধ্যে শান্তি নাই। হারামের মধ্যে সব শান্তি আল্লাহ রেখে নাই, আল্লাহ শান্তি রেখেছে হালালের মধ্যে। এই জন্য নবীজি বলেছেন তুমি সৎ একজন ব্যবসায়িক হও, ব্যবসায়িক যেহেতু তুমি ব্যবসা করো নবীর তরিকা অনুযায়ী। এই জন্য আল্লাহ নবী মায়ার নবী ব্যবসায়িক ভাইদের ব্যবসার মডেল হিসাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আপনি যদি একজন নওজোয়ান হন, যুবক হন, নবীজির যৌবনকালের অবস্থা আপনি করেন, শুনেন, নিজের জীবনটাকে সুন্দর করে সাজান। আল্লাহ নবী মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি যৌবনকালের দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী বললেন দুইটা জিনিস জিম্মাদার আমাকে দাও। একটা হলো তোমার চক্ষুটাকে তুমি হেফাজত করো, তোমার চক্ষুটাকে তুমি হেফাজত করো। 2 নম্বর হলো লজ্জাস্থানকে তুমি যদি হেফাজতে রাখতে পারো, নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার আপনার নবীর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম উম্মতের জন্য আদর্শ, উম্মতের জন্য আদর্শ। এই জন্য প্রত্যেকটা মানুষ সিরাতুন নবী পালন করতে হবে, অর্থাৎ নবীজির সিরত আদর্শ গ্রহণ করতে হবে। আরেকটা হলো সুরতুন নবী, নবীর চেহারা, নবীর সুরত কেমন ছিল আপনি আমি কখনো নিজের চেহারা বানাতে পারবো না। সিরত আনা যায়, সুরত ধরা যায় না, সুরত পাল্টানো যায় না। আচ্ছা, আমার আপনার নবীর চেহারা কেমন ছিল আমরা কি সেই চেহারা বানাতে পারবো? কথা বলেন, সেটা পারবো না। এই জন্য সুরত আমরা ধরতে পারি না, সিরত গ্রহণ করতে পারি, নবীর আদর্শ গ্রহণ করতে পারি। নবীজি জীবনে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তি পাইবেন না, আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমরা নবীজির সিরত, নবীজির সুরত ধরতে পারি না, কিন্তু সিরত ধরতে পারি, আদর্শ আমরা গ্রহণ করতে পারি। জবানটাকে কন্ট্রোল করতে হবে, মিথ্যা, ছগলপুরি সব কিছু থেকে নিজের জবানটাকে কন্ট্রোল করতে হবে। ছগলপুরি থেকে, মুনাফিকি থেকে, নেফাক থেকে, মিথ্যা কথা থেকে জবানটাকে কন্ট্রোল করতে হবে। আমার নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই, কাহারও কোনোদিন